বিশ্বকাপে জোড়া লাল কার্ডের খেসারত দিল কাতার। জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিকে স্বাগতিক কানাডার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের আয়োজকরা। অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে লাল কার্ডের ধাক্কায় বড় হার দেখল বসনিয়াও। আর ১-১ গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত রায়হান রাসেলের রিপোর্টে। এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজয় দেখল কাতার। ভ্যানকুভারে স্বাগতিক কানাডার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। লিওনেল মেসির পর এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন জোনাথন ডেভিড। এটি বিশ্বকাপের ইতিহাসে কোনো কানাডিয়ান ফুটবলারের প্রথম হ্যাটট্রিক। শুরুতে কাতার গোলকিপার আবু নাদার ভুলে লরিন কানাডাকে এগিয়ে নেন। ২৯ মিনিটে ব্যবধান ২-০ করেন ডেভিড। এরপর হুমাম আহমেদ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কাতার। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বিরতির আগে ডেভিড নিজের জোড়া গোল পূর্ণ করলে স্কোর লাইন হয় ৩-০। বিরতির পর অসীম দ্বিতীয় লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়ে যায় কাতার। ফাউলের শিকার হয়ে পা ভেঙে মাঠ ছাড়েন কানাডার কোনে। ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে চতুর্থ গোলটি করেন নাথান সাবিলা। পরে ডেভিড হ্যাটট্রিক পূর্ণ করলে কাতার ৬-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। এদিকে এরিন জিকোর রেকর্ড গড়ার দিনে বড় হার দেখল বসনিয়াও। জিকো বিশ্বকাপে খেলা চতুর্থ ৪০ ঊর্ধ্ব ফুটবলার হিসেবে রজার মিলার, লুকা মডরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন। তবে বসনিয়াকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। সুইসদের হয়ে বদলি নেমে জোড়া গোল করেন ইয়োহান। এরপর রুবেন ভাগ্রাস ও জাকা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। ৮০ মিনিটে তারিক লাল কার্ড পাওয়ায় ১০ জন দলে পরিণত হওয়া বসনিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন আমর। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুই ম্যাচে উভয় দলের পয়েন্ট এখন ১। ম্যাচের ৫ মিনিটে মিখায়েলের গোলে এগিয়ে যায় চেকরা। তবে ৮২ মিনিটে চেক বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে তবুও গোল করে দলকে সমতায় ফেরান। এতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। রায়হান রাসেল, এটিএন বাংলা।